গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছে। সকাল সকাল বুবলু সোনা ঘুম থেকে উঠে আজকে পড়তে বসে গেছে। বুবলু সোনার আজকে স্কুলে অনেকগুলো কাজ আছে, জমা দিতে হবে। কালকে রাত্রে অনেকটা কমপ্লিট হয়েছে, আর একটুখানি বাকি আছে, সেটাই যে কমপ্লিট করছে এখন বসে বসে। বুবলু সোনা এখন 5 লেখা শিখছে। এই তো আমি শিখিয়ে দিচ্ছি তো। তো দুবার করে দিলে তুমি ঠিক লিখে ফেলবে। এরকম লাইন দেবে, এখান থেকে সোজা নামাবে, দিয়ে এদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে শূন্য পাকিয়ে দেবে। ঠিক আছে? ও 1 2 3 7 লিখে ফেলেছো, মাঝখানে 5 আর 6টা পড়ে আছে, তাই তো? হ্যাঁ, কালকে দেখো না বুবলু সোনা 1 থেকে 10 পর্যন্ত লিখেছে। এই যে এখানে আচ্ছা একটা করেছে কাজ, এই দেখো এগুলো সব নিজে লিখেছে। এই যে 9 10 আমাকে শুধু বলছে তুমি একটা যেই দেখিয়ে দিচ্ছে, বলছে তুমি চোখ বোঝে, বাকিগুলো আমি করে নেবো। 6 এই 6গুলো দেখে তোমার মনে হবে যে হাতে ধরিয়ে লিখেছি, কিন্তু সব নিজে লিখেছে। এই 6গুলো, বাহ, 5 সব লিখেছে, কালকে কমপ্লিট করেছে। এবার এই যে 1 2টা চলছে, 5 না কটা বাজে তো বেরোবো, তো আমি তো ঘড়িটা দেখতেও পাচ্ছি। হ্যাঁ টাইম হয়ে গেছে, বেরিয়ে পড়বো। এসো তাহলে। হ্যাঁ, আজকে একটুখানি বেরোতে হচ্ছে সকাল সকাল। শ্বশুর শাশুড়িকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাব। বাবার তো হয়েছিল চোখের অপারেশন কিছুদিন আগে, যে ছানির অপারেশন হয়েছিল। আর মায়েরও না চোখের মধ্যে কিছু সমস্যা হচ্ছে, তো একবারই চেক আপটা হয়ে যাবে। শ্বশুরমশাইয়ের চোখ কাটানোর পর চশমার পাওয়ারটাকেও একটুখানি চেক করার আছে, একটু কারেকশন করানোর আছে। তো সেই জন্যে চেক আপটা আজকে তোর নয়, আজকে আমিই যাচ্ছি। তো কাছাকাছি যাব, তো কয়েকটাই স্টেশন। শেওড়াফুলিতে যাব, যে দিশা হসপিটাল আছে সেখানে নিয়ে যাব। আর ওনারা ওখান থেকে বেরিয়ে পড়েছেন, আমিও এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ আমাদের এখান দিয়েই তো শেওড়াফুলি যেতে হবে। আর ওনারা উঠছেন তারকেশ্বরে। এবার জাস্ট ট্রেনেতে উঠবেন, ফোনেই মাত্র কথা হলো, আমি এখান থেকে বেরিয়ে যাব। আর আমি যাব বাইকে, কারণ ট্রেনের মধ্যে সেই বাইক গ্যারেজের মধ্যে রাখো, আবার সেই ট্রেন ধরো, তার থেকেও সব ঝামেলার দরকার নেই। এমন কিছু দূরে নয়, যেতে আমার 20-25 মিনিট হয়তো লাগবে, ম্যাক্সিমাম আধ ঘন্টা, যদি রাস্তায় কিছু জ্যাম ট্যাম থাকে। ওই শেষের দিকটা না, শেওড়াফুলির যে স্টেশনের কাছাকাছি ওখানটা একটু জ্যাম হয়, বাকি সারা রাস্তায় একদম ফাঁকা। তো আমাদের এদিক থেকে গেলে দিল্লি রোডটা ক্রস করলি শেওড়াফুলির ওই জিটি রোড ধরে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো যাই, সকাল সকাল কাজটা মিটিয়ে আসি। আর কৃষ্ণা এখানে রান্না বান্না করবে, তার জোগাড়জাত সবকিছু হয়ে গেছে। কৃষ্ণা এবার বুবলুকে স্কুলে পাঠিয়ে তারপর রান্নাটা করতে যাবে। আপাতত তো এখন পুচকেটার বিরাট ব্যাপার আর কি, এই 2-1 দিনের ভিতরেই মনে হয় পরীক্ষা, সেই জন্য প্রিপারেশন চলছে। কি কাজকর্ম বাকি আছে সেগুলো সব শেষ করে নিক, দিয়ে রান্না বান্না করতে যাবে। বাবা মাকে ডাক্তার দেখিয়ে এই হসপিটালের উল্টো দিকেই এখানটায় খাওয়া দাওয়া করা হলো। ওনাদেরকে ট্রেনে তুলে দিয়ে তারপর আমি বাড়ি যাব। শ্বশুরমশাই শাশুড়ি মাকে তো তুলে দিয়েছিলাম শেওড়াফুলি স্টেশনে, ওনারা ট্রেনে করে আসছেন, আমি বাইকে করে চলে এলাম বুবলুকে নিতে। বুবলুকে স্কুলে দিয়ে গেছিলো সকালে তোতন। তো এখন 2টো বাজে, আমি ওখান থেকে তাড়াহুড়ো করে চলে এলাম। আমি দুজনকে নিয়ে তো রোড দিয়ে আসা যাবে না, তাহলে ওনাদেরকে নিয়েই আমি চলে আসতাম। এক্ষুনি বুবলু ছুটি হবে, তো বুবলুকে নিয়ে বাড়ি যাব। নজন কোথায় পেলে? কি জন্য দিল? জন্মদিন? সব রেখেছিলে? সবাই চলে গেছে তো। দাদু আর দিদুন তোমার স্টেশনে ওয়েট করছে, ওরাও এসে গেছে। ঠিক আছে, আমরা একসঙ্গে বাড়ি যাব, মজা হবে তো খুব। হ্যাঁ ঠিক আছে। প্রথমে লজ্জা পাচ্ছিল জানলে আমাদেরকে দেখে, হ্যাঁ আমাদের দিকে একটুখানি আধা তাকিয়েছে, তারপর আর তাকায় নি। লজ্জা পাবো কেন? কি খুশি ওকে যখন বললো। ও বাবা, খুশি হবে না? চলুন চাপুন, প্রচন্ড রোদ। ভালোবাসে রোদ মানে কি রোদে টেম্পার দিয়েছে আজকে। হয়ে গেছে, ফিরে বল। এই তো এসে দাঁড়াচ্ছি, তুমি আসছো। বুবলুকে নিয়ে এলে সব একসঙ্গে নিয়ে চলে এসেছি। বোর্ড নিতে স্কুল থেকে চলে এসেছে, তো পিসিমা গিয়ে বললাম আমি এবার তরকারিটা দিয়ে যাই। ও রান্না হয়নি এখনো? শেষ হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওই তো বাপি মা বুবলু সবাই এসে গেছে। চলো। পিসিমা গিয়ে আমাকে একটা ভালো খবর দিয়েছে জানো, আমি এসে আলাদা হয়ে যাবে। আমার মেয়েকে সেই আগের দিনেতে
সজনে ডাঁটার পরোটা করেছিলাম না, হুম তার তো অনেকটা সজনে ডাঁটাটা সিদ্ধ করার পর অনেকটা তো হয়েছিল জুসটা, শাঁসটা। এবার কিছুটা তো আমি পরোটা বানিয়েছিলাম, অতটা লাগেনি, আর কিছুটা ছিল আমি যে থাক বাড়িতে অন্যদিন হয়ে যাবে বলে ফ্রিজে রেখে দিয়েছি টিফিন কৌটো করে। আর আরেকটা টিফিন কৌটোতে সেই আগের দিন শরবত বানিয়েছিল, সেই শরবতের লিকুইডটাও রাখা আছে, দুটো টিফিন পাশাপাশি আছে। এবার মালা স্কুল থেকে এসে পিসিটাকে বলছে যে আমাকে একটু শরবতগুলো দাও খাবো। পিসিমা কি করেছে, ওই যেটা সজনে ডাঁটার সিদ্ধটা আছে ওইটাকে নিয়ে এবার অল্প নিয়েছে। এবার আমি বলেছি যে শরবতগুলো অল্প নেবে, নিয়ে বাকিটা জল দিয়ে দেবেন, বরফ দিয়ে দেবেন। এবার অল্প দিয়ে জল দিয়ে গুলে ওকে দিয়েছে। এবার ও খেয়ে বলছে, ও পিসিটা এরকম লাগছে কেন, আগের দিন কত সুন্দর লাগলো, নুন নেই ঝাল নেই কেমন একটা লাগছে। এবার বলে খাইনি, রেখে দিয়েছে। এবার এখন আমাকে গিয়ে বলছে, জানো তুমি সে শরবত করার জন্য ওইটা রেখে দিয়েছিলে, আর মানাকে গুলে দিয়েছি, বলছে নুন নেই ঝাল নেই। আমিও খেয়ে দেখলাম এটা কেমন লাগছে, ফ্রিজে আছে ওরকম হয়ে গেল কেন। আমি তো এবার কনফিউশন যে কী করে হতে পারে, আমি হচ্ছে কী করে হতে পারে। তখন আমি বলছি যে আচ্ছা পাশেতে আমি যে আপনি কোন টিফিনটা থেকে নিয়েছিলেন, একটা বড় টিফিন একটা ছোট টিফিন দুটো আছে। বলছে বড় টিফিনটা থেকে। আমি যে বড় টিফিন কৌটোটাতে তো আমি সজনে ডাঁটার এটা রেখে দিয়েছি। বলছে তাহলে ওইটাই গুলে দিয়েছি জানো। দিয়ে আমাকে বলছে যাও তোমার মা বাবা আসবে তাহলে একটু গুলবে, মানাকে আবার একটু গুলে দিকে। চলো চলো। আমি বলছি আমার মেয়েকে সজনে ডাঁটা খাইয়ে দিয়েছি। ও মা তুমি এসে গেছো? লজেন্স দিয়েছে কে? তাই তাহলে এবার স্কুলে যাবে তো? প্রত্যেকদিন স্কুলে যাওয়ার সময় শুধু বুবলু বলবে আমি ওই স্কুলে আর যাবো না। ব্যাগ বাইকে আছে, বাইকে আমি দিচ্ছি বাবা, দিচ্ছি। বাইকে আটকানো আছে। চলো চলো চলো, প্রচন্ড রোদের তাপ, এখানটা গরম হয়ে গেছে। খালি পায়ে চলে এসছে, দেখো জামা প্যান্ট ছেড়ে। মাকে দেখতে দে তো। ও বাবা বুবলু শোনার জন্য কি এনেছে দিদুন? এটা বাঁশি, বাঁশি এখানে বাঁশি আছে, বাজা বাজানো যাবে আমার এই যে ঘন্টা নাড়ো নাড়ো। একটু শরবত গুলা দিয়ে খাওয়া। হ্যাঁ দাও। এই দেখো এই টিফিনটাতে শরবতেরটা রেখেছি, আর এইটা হচ্ছে সজনে ডাঁটার। এটা তো কৃষ্ণদাস। হ্যাঁ ওটা নাম লিখে দিয়েছিল তখন, সেই অঙ্গনারী থেকে সেই টিফিন পাল্টাপাল্টি হয়ে যাবে, বুবলুর খিচুড়ি আসতো তো। এইটা সজনে ডাঁটা দেখো, তোমাকে দেখাচ্ছি, তোমার কনফিউজ কেন হবে না। এই কালারটাও তো একই মনে হয়। সবুজ সবুজ আছে দেখো। হ্যাঁ এই দেখো মা এইটা থেকে গুলে দিয়েছে বর্ণিতাকে, ওটা সজনে ডাঁটা সিদ্ধ করে তার সেই জুসটা রয়েছে। আর দেখো এটাও সবুজ, আর এটা দেখো এটাও সবুজ। আমের বিউড়ি একই কালার দুটো। এই গো তুমিও খেয়েছো? হ্যাঁ উনি খাইনি তো, সবাই খাবে যাচ্ছে খালি সজনে না ডাঁটা। এটা নুন দিয়ে সিদ্ধ করা আছে, গুলে খেলে অসুবিধা নেই, ঠিক আছে। বলছে ভালো না ভালো না করছে। আরে শরীরের জন্য ভালো খেয়েছো। হ্যাঁ ঠিকই বলেছে, আমার তো এমনিতেই সজনে ডাঁটা ভালোবাসে, তার উপরে আজকে সজনে ডাঁটা সর্বত্র খাওয়া হয়ে গেছে। আর দিদি তো বলেছে যে আম দেওয়া আছে, বলছে আম আর সজনে ডাঁটা দিয়ে করেছি তো, বলছে কই তাহলে টক টক লাগে না। আমি মনে হচ্ছে শুধু সজনে ডাঁটা, আমার তো খুব ভালো লাগলো, আমি তো ঢক ঢক করে ভগবান, বোঝার উপায় নেই রং। একদম পিওর আমের শরবত। হ্যাঁ এক গ্লাসেই জান ঠান্ডা। যা বাঁশি দিয়েছে দিদুন, বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে। এবার খেয়ে দেখ। সাদা জল দিচ্ছি। এই যে দেখছেন এটা কিন্তু বর্ণিত নয়, এটা হচ্ছে বর্ণিতার মা, মানে একদিন মা আর একদিন মেয়ে। আমার হয়েছে এই কাজ, দুজনকে নিয়ে নিয়ে ঘুরছি। এই দেখুন এবার বিশ্বাস হলো তো, আজকে মা বেরিয়েছে মেয়ে নয়। এখন মা মেয়ের নতুন করে আবার ট্রেনিং চলছে। মাঝখানে বছর চারেক ভালোভাবে আমি বাইক চালাইনি, না বাইক না স্কুটি চালাইনি, তো আবার এই যে নতুন করে শুরু হয়েছে। পিসিমার মা দুজনে শুধু বলছে তুমি কি সব ছেড়েই দিলে, তুমি কি আর চালানো শিখবে না। তা আজকে পিসিমার সামনে দিয়ে একটুখানি চালিয়ে এলাম, তো তখন ক্যামেরাটা বের করা হয়নি। তবে পিসিমা একটুখানি আশ্বস্ত হলেন যে না কৃষ্ণা এখনো স্কুটি চালানো ভুলে যায়নি, চালাচ্ছে। রোজ বলে তুমি একটু চালানো শিখতে পারছো না, ঠিক আছে আজকে চালাই তাহলে। এখন দুজনে মিলে এখন বেরিয়েছি, যাব পলিদের ওদিকে, ওখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ কিনতে যাচ্ছি দুজনে। পেঁয়াজ বলতে নর্মাল পেঁয়াজ নয়, পেঁয়াজ বলতে গাছ পেঁয়াজ। গাছ পেঁয়াজের হচ্ছে গাছ থেকে পেরে পেঁয়াজ খাবো, সেই জন্য গাছ পেঁয়াজের দরকার। মানে এগুলো না সারা বছর রেখে খাওয়া যায়। আর এখন যদি গাছ পেঁয়াজ কেনা হয় তাহলে তার দামটা অনেকটা সস্তা হয়, একটু বেঁধে ঝুলিয়ে রাখলে।
গাছ সমেত থাকলে না পেঁয়াজগুলো অনেক দিন ভালো থাকে, মানে অনেক দিন বললে ভুল হবে, প্রায় মানে 1 বছর ঘুরে যাবে পলিদের এক পেঁয়াজ বছর ভালো ধরেই থাকবে। জানো? হ্যাঁ 1 বছর পর প্রতি বছর রাজু পেঁয়াজ গাছ সমেত বেঁধে রেখে দেয়। আর কিভাবে রাখে সেটা আমাদের আগে কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আসি, তারপর যখন লাগানো হবে সত্যি সত্যি রাখবো সেগুলোকে, তখন সেগুলো দেখাবো। আগে তো যাই নিয়ে আসি। এবার একটু গতিটা বাড়াবো সামান্য। হ্যাঁ বাড়াও, 18-19-এ যাচ্ছি। আর একটু বাড়াও, কোনো অসুবিধা নেই, এবার তো পারছো। ঠিক আছে। আর রাস্তা এখন দারুণ করে দিয়েছে, নতুন হয়েছে এই রাস্তাটা। হ্যাঁ এদিকে রাস্তাটা নতুন হয়েছিল, এই আগের দিন রাত্রিবেলা এলাম তখনই দেখলাম। আলুর গ্যারেজ আমরা নিতে এসেছি পেঁয়াজ, এখন পেঁয়াজের গ্যারেজ হয়ে গেছে। বাবা বস্তা বস্তা পেঁয়াজ বস্তার মধ্যে। আমের মতন যেন পেড়ে খেতে পারি গাছ থেকে। পেঁয়াজ এখন ওজন চলছে। রাজু বলছে ভালো সিঙ্গারা খাওয়াবো চলো, আর সিঙ্গারা খেতে গেলে হবে না, আকাশের ওয়েদার খুব খারাপ, এমন বিদ্যুৎ চমকাচ্ছে যে কি বলবাই। দেখুন কালো মেঘে ঢেকে গেছে চারিদিক, গুরুম গুরুম করে ডাকছে। রাজু অন্যদিন আসবো জানো, পলিকে বলবে ঠিক আছে, কারণ তোমাদের বাড়িতে গেলে তারপর যদি বৃষ্টি শুরু হয়ে যায়, এই যে ওয়েদার দেখছি আর থামবে না, আর বাড়ি যেতে পারবো না জানো তো। ঠিক আছে পলিকে বলবে দিদিরা অন্যদিন আসবে। চলে আসবো আবার, তোমার বাড়ির সব কাজকর্ম হোক না। পেঁয়াজ কিনে তোমাদের বাড়িতে যাওয়ারই প্ল্যান করে এসেছি, যে একবার এসেছি যখন দেখা করে আসবো, শিবাঙ্গীকে শিবমকে একবার দেখা করে আসবো। এই তো যা ওয়েদার, মানে এ শুরু হলে এখন মানে সারা রাত আজকে চলবে, যা বৃষ্টি। আসছি জানো, তুমিও যাও। চলে যাও। ঠিক আছে, আর পেঁয়াজ ভিজে গেলে আবার সব মুশকিল হয়ে যাবে, সব পচে যাবে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে হবে। চলে যাও। হ্যাঁ চাপো চাপো চাপো, চলো চলো। দেখুন এমন বৃষ্টি শুরু হলো, না দাঁড়াতে পারছি আর না যেতে পারছি। মাঝখানে 2-1বার দাঁড়ালাম, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। তো সেই জন্যে আবার বাড়ি থেকে বুবলু সোনার ফোনও এসে গেছে, মা কোথায়, বাবা কোথায়, এইসব করছে। তো বাবার থেকে মায়ের খোঁজটাই বেশি আর কি। আর এইরকম আকাশের অবস্থা, পলিদের বাড়ি তো গেলাম না ওই জন্যে, যে তাহলে আর বাড়ি ফিরতে পারবো কিনা। তো এইরকম অবস্থাতেই চাইছিলাম যে পেঁয়াজটা যাতে একদমই না ভেজে, এই যে এরকম ভাবে নিয়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। সামনের দিকটা বেশিরভাগটা ভিজে গেছে, কৃষ্ণা পিছন দিকে আছে। হ্যাঁ, আর খুব একটা জোরে বৃষ্টি হচ্ছে না যে দাঁড়িয়ে পড়বো, আবার দাঁড়ালে মনে হচ্ছে যেন এবার গাড়িটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, যে চলেই যাই। বাড়ির কাছে এসে আবার বৃষ্টিটা একটু বেশি এসে গেছে, এখন বাজে 8টা। এমনিতেই গ্রামের দিকে রাস্তা একটু শুনশান হয়, তাও 8টার সময় একটু লোকজন থাকে, বৃষ্টির জন্য একেবারেই খালি। এসো এসো তাড়াতাড়ি এসো, কি অবস্থা, তোমার জামাই বেশি ভিজে গেছে দেখো না। এমন বৃষ্টিটা হচ্ছে যে দাঁড়িয়ে থাকলেও সে মুশকিল, আবার মুষলধারে বৃষ্টি নয় যে একটু দাঁড়িয়ে থাকবো, ঝিমঝিম করে হচ্ছে, এইভাবেই চলে এলাম। সামনে দিক থেকে ঝাপটা দিচ্ছে, তো আমি পিছনে বসে আছি, ও বেশি ভিজে গেছে, সামনেটা ভিজে গেছে। এই দেখো ঝিমঝিম করে পড়ছে, এবার আমরা যে দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে থাকলে এই বৃষ্টি কখন ছাড়বে তার ঠিক নেই, রাত হচ্ছে। আমি দিয়ে বলে চলো চলেই যাই, পলিদের বাড়ি আর যাইনি, রাজু বলছিল দিদি চলো, আর পলিদের বাড়ি আর যাইনি, দিয়ে চলে এলাম। যে রাজু পরে আসবো জানো, এই বৃষ্টি ছাড়ার নয়, ছাড়বেও না। যখন রাজুর সাথে কথা হলো তখন বৃষ্টি আসেনি, খানিকটা চলে আসার পর বৃষ্টিটা শুরু হয়েছে, আর দিয়ে ঝিমঝিম ঝিমঝিম করে এখন তো আবার একটু এদিকটা বেড়েছে, ওদিকটা একটু কমই হচ্ছে, কিন্তু বাইকে যত আসছি না ওই ঝাপটা দিচ্ছে, তো ঝাপটাতে ভিজে গেছি। হ্যাঁ এই দিক ও ভিজে গেছে না, তুমি আগে তাড়াতাড়ি করে ছাড়বে জানো, পেঁয়াজটা একটু হালকা ভিজে গেল ওই। হ্যাঁ দেখো তো মা, ওই লোকটা বললো যে পেঁয়াজ যেন না ভেজে, তাহলে কিন্তু পচে যাবে। এই তো এখানে চালিয়ে দেওয়া হোক বারান্দা। হ্যাঁ কি বলছো বাপি? হ্যাঁ হ্যাঁ এই বারান্দায় ঢেলে দেওয়া হোক, তাহলে একটু হাওয়াতে শুকিয়ে যাবে।
আর দেখো না ওই তুমি ঢেলে দেবে এখন মেয়ের জন্য আশপাক করে ফুটে আসবে হ্যাঁ, কাঁদছি, একটু বাধা করছি, মা। 1.5 ঘন্টা মা, যা করে যাবো বই রে, নিয়েছে মা, যাবো রে, ও ঘুমাচ্ছিল বলে আমি তো গেলাম। ঘুম থেকে ও উঠে ভালো করে থাকবে না, কিছু খাবে না। ছোট মামা চান করে এখানে এসে মানু ফানু করে মশাতে পাগুনে জইলে দিলে কেউ কাউকে ছুটে যায় না এইখানটা এইভাবে যে বসে আছে। আমি ধরছি তুমি কারোর কাছে যেতে চাও না? হ্যাঁ, তুমি ঘুম থেকে উঠে কাঁদছিলে, দিদিন ফোন করেছে, হ্যাঁ বুবলু কাঁদছে কেন? কি কলা ফলালো? আমি তো পেঁয়াজ কিনতে গেছিলাম। তুমি তো বুঝতে আর মেয়ে আমার না। মা কোথায় গিয়েছিল? তাহলে তুমি কাঁদছিলে কেন? কাঁদছিলে কেন বলো? এটা মিচি মিচি নাকি? চলো পড়তে বসেছো? ঠিক আছে পড়ো, আমি জামাটা ছাড়ি দিয়ে তোমাকে নেব। দেখো আমি পেঁয়াজের সাইজটা কেমন, ঠিক আছে? মানে একটু মেশানো আছে, যে এরকম ছোট বড় মেশানো। আর একদম শুকনো, খটখটা শুকনো। হ্যাঁ ওগুলোই একদম শুরু এই দেখো না, গাছ সমেত নিতে গিয়েছিলাম। গাছ সমেত গাছগুলো না শুকিয়ে এরকম ছোট ছোট হয়ে গেছে। এবার মুঠি বেঁধে যে ঝোলানো হবে, যে এই গাছগুলো ছিঁড়ে যাচ্ছে জানো তো। দিয়ে তারপরে তো চিন্তা ভাবনা করে না, গাছগুলো বাঁধা যাবে। গাছগুলো একটু বড় বড় হলে একটু বড় হলে তাহলে বাঁধা যেত, কিন্তু একটু ছোট ছোট শুকিয়ে যাচ্ছে। কি বলেছ? মুরগি? বাপি এগুলো 9 টাকা করে কেজি নিল, ঠিক আছে দাম কম আছে? ও জামাই বলছিল 2 বস্তা নেবো। 2 বস্তা নিতে হবে না, 1 বস্তা নিয়ে চলো, শেষ হলে আবার দেখা যাবে। মা মুরগি দিয়েছে, সেই একটু একটু করে খাচ্ছি। হ্যাঁ, মা বলছি যে যখন এই হালকা ঝড় মতো উঠেছিল, কারেন্ট চলে গেছিল, না, যাইনি না তো। কারেন্ট গেলেও আর অসুবিধা নেই, আপনার ছেলে তো ইনভার্টার লাগিয়ে দিয়েছে। ও কখন লাগালো? হয়তো আপনি যখন ঘুমাচ্ছিলেন, আর আমি তখন বুবলু স্কুল থেকে এলো, খাওয়া দাওয়া করে যখন বুবলুকে নিয়ে আমি ওপরে ছিলাম, শুয়েছিলাম, দিয়ে তখন ও লাগিয়েছে নিচে। আমিও জানি না, যেতে যেতে আমাকে বলছে যে দেখেছো লাগিয়ে ফেলেছি। আমি বলছি মিস্ত্রি তো আসতে এসে লাগিয়ে দিত তো। আমি তো জানি মিস্ত্রি দিদি বলছে, লাগাবে। মিস্ত্রি কখন আসবে না আসবে ফোন করেছিল, বলছে কাল পরশু করছে। বলছে দাঁড়া আমি নিজেই লাগিয়ে ফেলবো। আমাদের বাড়ির মিস্ত্রি লাগিয়ে ফেলেছে, দেখি কেমন লাগিয়েছে, আমি এখনো দেখিনি। হ্যাঁ, কই দেখি কই। এই তো আসো এখানে। বুবলু ছিল। ও, বুবলু সোনা, তাহলে দেখে তারপর ওপরে গেলে। একটা আওয়াজ উঠছে, ওটা পাখা, ওই চার্জিং এর আওয়াজ। চার্জ হচ্ছে। ও, বাহ। এই দেখুন কেমন লাগিয়েছে। আর ভালো এখন সব যন্ত্রপাতি তোলা হয় না, সব পড়ে ওই আছে। যে ধারে করা ছিল। হ্যাঁ, পয়েন্টটা করা ওইখানটা ছিল। পয়েন্ট সব রেডি করা ছিল। পড়ে লেগেছিল, ভবিষ্যতে কোনোদিন যদি আমি দিতে পারা বুঝতে যায়। পারিনি। ভালোই হয়েছে, বাড়ির মিস্ত্রি আমাদের লাগিয়ে ফেলেছে। হ্যাঁ, হ্যাঁ, ভালো করেছে। টুকটাক কাজ মোটামুটি সবই জানে। সবই করে। কতক্ষণ চার্জ হবে এটা? চার্জও নিজেই হতে থাকবে, যেটুকু খরচা হবে সেটুকু আবার নিজেই চার্জ করে নেবে। ও নিজেই হবে, আবার নিজেই অফ করে হ্যাঁ। দেবে? আচ্ছা। যে চার্জ ভর্তি হবে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আবার এসি চলছে। এসব জানে। আমরা বাড়িতে এসে পৌঁছালাম, ওদিকে প্রচন্ড জোরে এবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ঠিকঠাক টাইমেই চলে এসেছি, মানে বাড়িতে ঢুকেছে আর জোর শুরু হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমারও সব ভিজে গেছে জামা। বর্ণিতার বাবা তো চেঞ্জ করে ফেলেছে মোটামুটি, আমার এখন চেঞ্জ হয়নি। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।